আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জয়া সেশেল। আনারস দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি টক মিষ্টি একটি আনারস নিয়েছি। আনারসটি পাকা অথবা কাঁচা যেটাই হোক নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আনারসটাকে ধুয়ে ছিলে 4 টুকরা করে নিয়ে এখন আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের নিচের যে অংশটা শক্ত থাকে ওইটা ফেলে দিবেন। ওইটা থাকলে পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজগুলো লেগে থাকে, একটার সাথে আরেকটা ছাড়তে চায় না। তো ওইটা যদি কেটে ফেলে দেন তাহলে আপনারা খুব সহজেই পেঁয়াজ ভাজার সময় দেখবেন পেঁয়াজের কোয়াগুলো আলগা হয়ে যাচ্ছে। এইভাবে আমি পেঁয়াজগুলো এখন কেটে নিচ্ছি। আমার প্রতিটা ভিডিওতে আমি এরকম ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। আবারও দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজের এই শক্ত অংশটা এটা ফেলে দিতে হবে। এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমি তুলে সরিয়ে রাখছি। আর এখানে আমি 600 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছের মাথাটা কেটে মাথার ভিতরে যে চিংড়ি মাছের ময়লার একটা পুঁটলি থাকে ছোট্ট কালো, ওই ময়লাটা ফেলে দিয়ে চিংড়ি মাছের হাত পাগুলো কেটে ফেলে দিব। চিংড়ি মাছের পিছনে যে রগ থাকে সেটা ফেলে দিয়ে চিংড়ি মাছের সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিব, শুধু লেজের দিকটা রেখে দিব। এতে চিংড়ি মাছটা দেখতে অনেকটা বড় লাগে এবং সুন্দর লাগে। আপনারা ঠিক এই প্রসেসেই করবেন, দেখবেন ভালো লাগবে দেখতে চিংড়ি মাছটাকে। আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্যানে তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। মাছ ভাজার সময় হলুদ আর লবণ দিয়ে নিলে তেলের মধ্যে তাহলে আর তেল ছিটে আসে না। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমি এখানে কয়েক সেকেন্ডের জন্য চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার তেলেই এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। মশলাটাকে কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিলাম কোরানো আনারস। আনারসটাকে দিয়ে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এখন বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন তলায় না লেগে যায়। পানিটা শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মজাদার আনারসি চিংড়ি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। বাই বাই।